হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটাও। এই দেখো কি হয়ে গেল আমার সাথে, আমি না ভয় পেয়ে গেছিলাম। কথা বলতে বলতে মাথার মধ্যে আমি ফটাং করে বাড়ি খেয়ে গেছি। যাই হোক, তারপর আমি ছাদ থেকে নিচে চলে এসেছি। এখানে হয়তো পাখি জোড়ার ব্যাটারি খুলে রেখেছে, আর জোড়ার যে পুরটা হয় খেজুরের গুড় আর নারকেল দিয়ে, সেটাই হচ্ছে। আর তো তারপরে আমি দুপুরবেলা স্নানে চলে গেছিলাম, স্নান করে চলেও এসেছি। তারপরে আমার ডেইলি যে রুটিন স্কিন কেয়ার সেটা একটু করে নিচ্ছিলাম, ময়শ্চারাইজার আর লিপ বাম। ব্যাস, এটাই আমার স্কিন কেয়ার। তোমরা যারা আগের আমার ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানবে। তো তারপরে দুপুরবেলা মা লাঞ্চ করতে ডাকলো, আমি খেতে গিয়ে দেখলাম যেহেতু আজকে নিরামিষ, তো খুব সিম্পল মেনু, তো সেটাই খাওয়া দাওয়া করে একটু ল্যাদ খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধে হয়ে যাওয়াতে আমি আর মা দুজন মিলে পিঠা বানাতে চলে এসেছি। এখানে আমি মাসকালাই ডালের রসবড়াগুলো বানাচ্ছিলাম। মাসকালাই ডালের রসবড়াগুলো খুব খেতে ভালো হয়েছিল, আর এত সুন্দর ফুল ছিল। দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো তারপরে মা কিছু মুখপুলি বানাচ্ছিল, সেগুলোই আমাকে করে করে দেখাচ্ছিল। আর এদিকে পাশে আমি গুড় জাল দিয়ে রাখছিলাম যাতে রস বড়াগুলো ডোবাতে পারি, মানে বড়াগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডুবিয়ে দেব। তো এখানে তারপরে আমি এক এক করে রাঙ্গা আলুর যে বড়াগুলো ওগুলো ভেজে নিচ্ছি, এগুলো রসের মধ্যে আমি ডোবাবো। তো তারপরে এই যে আমি রসবড়াগুলো সব বানিয়ে নিয়ে এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমাদের রসবড়া তৈরি। আর এদিকে আমি খুব জঘন্য একটা মুখপুলি বানিয়েছিলাম, সেটাই একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এগুলো মা বানিয়েছে। তারপর এক এক করে আমি তেল পিঠাগুলোও ভেজে নিচ্ছিলাম সুন্দর করে, বেশ ভালো ফুলেছে কিন্তু বলো। তারপরে মা এখানে বসে বসে চুষির আয়োজন করছিল। তো যাই হোক, আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে, আর প্রত্যেকটা পিঠাই খেতে খুব ভালো হয়েছিল। আর তোমাদের কার কার বাড়িতে পিঠাপুলি হলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।